সময় খুবই চালাক। যৌবনের লোভ দেখিয়ে শৈশব কেড়ে নেয়, আবার অর্থের লোভ দেখিয়ে যৌবন কেড়ে নেয়। আমার প্রশংসা আমার পিছনে করুন, কিন্তু নিন্দা সবসময় আমার সামনে করুন। যদি আপনি সঠিক হন, আমি নিজেকে শুধরে নেব, আর না হলে দায়িত্ব নিয়ে আপনাকে শুধরে দেব। পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদের পুরো জীবনটাই কেটে যাচ্ছে ভুল মানুষের সাথে। যদি কোনো মেয়ে এই কাজটি করে, তাহলে বুঝবেন সে স্বামীর সংসার করতে পারবে না। আর তা হলো তার উচ্চ বিলাসিতা মনোভাব। অবশ্যই মেয়ের এই 4টি জিনিস দেখে বিয়ে করা উচিত: রূপ, তার পরিবার, তার ব্যবহার, আর নিজের ধর্মের প্রতি তার ভালোবাসা। দুঃসময়ে কারোর কোনো অপমান গায়ে মাখতে নেই। সুসময় আসলে তার ভুলটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন। কাউকে বেশি টেক কেয়ার করলে একদিন সে ওভারটেক করে চলে যাবে। খুব ভালো লাগে যখন কেউ একজন শুধুমাত্র আমার মুখের হাসির জন্য কিছু করে। খুব আপন লাগে যখন কেউ একজন আমার ছোট্ট ছোট্ট ইচ্ছাগুলোর দাম দেয়, সামান্য খুঁটিনাটি কথাও মনে রাখে। খুব স্পেশাল হয় যে কিনা বাদ দাও, ভালো লাগছে না বলার পরেও বারবার কি হয়েছে জিজ্ঞেস করে যাবে, যতক্ষণ না তার সাথে সব শেয়ার করছি। আজকালকার দিনে এমন কোনো বন্ধু বা প্রিয় মানুষ ভাগ্য করেই পাওয়া যায়। সময়ের সংজ্ঞাটা বড়ই অদ্ভুত। কখনো বলে সবুরে মেওয়া ফলে, তো কখনো বলে সময় কারোর জন্য থেমে থাকে না। ভালো জিনিসের কদর নেই। মদ বিক্রেতা এক জায়গায় বসেই বিক্রি করে, আর দুধের বালতি হাতে বাড়ি বাড়ি যায় গোয়ালা। ছোটোখাটো ভুলের জন্য যে চিরদিনের মতো ছেড়ে চলে যায়, ভালোবাসা তো দূরের কথা, সে কখনো পাশে থাকার যোগ্যও ছিল না। একটি ছোট্ট মেয়ে একদিন তার মাকে জিজ্ঞেস করল, আচ্ছা মা, তুমি কি টাকা ভর্তি পার্স কোনোদিন আমাদের কাজের মাসির কাছে রেখে যেতে পারবে? মা ঠোঁটে লিপস্টিক লাগাতে লাগাতে বলল, টাকা ভর্তি পার্স আর কাজের মাসির কাছে? কখনো না। তখন মেয়েটি বলল, তাহলে তুমি কোন বিশ্বাসে আমাকে রোজ তার কাছে রেখে যাও? সেই ছোট্ট মেয়ের কথার উত্তর দেওয়ার জন্য মায়ের মুখে আর কোনো ভাষা নেই। সাপ আর শোল মাছের মাঝে খুব বন্ধুত্ব, কিন্তু সাপ ছিল বেজায় অহংকারী। অহংকারের বশে সে কখনো ডানে কখনো বায়ে এভাবে হেলে দুলে চলত। ভরা বর্ষায় দুই বন্ধু একদিন ঘুরতে বের হলো। সাপ তার স্বভাবসুলভ রাজকীয় ভঙ্গিতে ডানে বায়ে হেলে দুলে চলতে লাগলো। এতে শোল মাছের সাপের সাথে চলতে সমস্যা হচ্ছিল। দুজনের চলার পথের প্রতিবন্ধকতা দূর করার জন্য শোল মাছ সাপকে বলল, বন্ধু, তুমি একটু সোজা হয়ে হাঁটলেই তো পারো। সাপ বলল, বন্ধু, যারে দেখতে নারী তার চলন বাঁকা। তুমি আসলে আমাকে দেখতে পারো না, তাই আমার চলন তোমার কাছে বাঁকা মনে হয়। শোল মাছ বলল, ব্যাপারটা আসলে তা নয়, তোমার বাঁকা চলার কারণে আমি তোমার পাশাপাশি হাঁটতে পারছি না। সাপ বলল, বাপ দাদার 14 পুরুষ ধরে আমরা এইভাবেই চলে আসছি, আর তুমি আসছো আমাকে পথ চলা শেখাতে? একে তো শোল মাছের চেয়ে লম্বা বলে অহংকারে সাপের পা পড়ে না, তার উপর সাপের অন্তর ভরা বিষ। শোল মাছ যতই তাকে বোঝাতে চায়, ততই সে ফোঁস করে ফুলতে থাকে। তর্ক বিতর্কের এক পর্যায়ে তারা জেলের জালে ধরা পড়ে। জেলে সাপকে মেরে সোজা করে ঝুলিয়ে রাখে। শোল মাছ তখন আফসোস করে বলল, বন্ধু, সেই তো সোজা হলি, তাও মরণের পর। অহংকার আর অন্তর্ভরা বিষ নিয়ে যারা মানুষকে বাঁকা পথে পরিচালনা করেন, তারা আশা করি এবার একটু সোজা পথে চলবেন। মরণের পর সোজা হলেও কোনো লাভ নেই। মেয়েরা শাসন পছন্দ করে, তবে সেটা রাগের গলায় না, আদর করে ভালোবেসে মিষ্টি গলায় শুনতে চায়। যে মানুষগুলো আমাকে সবসময় খুশি রাখার চেষ্টা করে, তারা আমার জীবনের শেষ পর্যন্ত থাকুক। বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওটি দেখার জন্য
অনেক